ভালোবাসা খুবই খারাপ জিনিস। যখন ধরে দেহ থেকে প্রাণ নিয়ে যায়। নিকোটিনের ধোঁয়া উড়াতে উড়াতে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে কথাগুলো বলতে থাকে তামিম। আজকে তার পঞ্চপাণ্ডবের মুখে কোনো হাসির জৌলস নেই। সারাদিন হাসি তামাশাতে মেতে থাকা পাঁচজন আজকে নীরব দর্শকের মতো দাঁড়িয়ে আছে তামিমের দিকে তাকিয়ে। যারে মন দিলাম, প্রাণ দিলাম, নিজের সর্বস্ব দিয়ে দিলাম, সেই করলো বেইমানি। আহারে নারী জাতি, কত ভয়ঙ্কর অভিনয় রে। তামিম উচ্চস্বরে হেসে ওঠে। তারপর সেই দিনের কথা মনে করে। দিনটি ছিল 26শে মার্চ, সোমবার, বেলা 10টা 47 মিনিট। নির্বাচনের প্রচারণা করতে গিয়ে রেল লাইনের ধারে একটি মেয়েকে দেখে তামিমের চোখ আটকে যায়। রিকশায় ছিল মেয়েটি। সি গ্রিন কালারের শাড়ি পরা। চুল তার এত ঘন আর লম্বা ছিল, রোদে সামাল দিতে বেশ হিমশিম খাচ্ছিল। তামিম তার চশমা খুলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। মুখ এতটাই মায়াবী, তাকে দেখার পর তামিমের মন জুড়ে যায়। তামিম মনে মনে বলে, এ তো আমার বউ, বাড়ির বাইরে কি করছে। হঠাৎ করেই তাকে নিয়ে একটা অধিকারবোধ অনুভব করে তামিম। কিন্তু হঠাৎ করে ভিড়ের মধ্যে হারিয়ে যায় মেয়েটি। নাম না জানা মেয়েটির নামই পরি দেয়। তামিম সারা রাস্তা মেয়েটির বর্ণনা মনে মনে অনুকরণ করতে থাকে। যদি না পায় পরে ছবি আঁকিয়ে পুরো আরশিনগরে বা দেশে প্রতিটি কোণে কোণে খোঁজ নেবে। তামিম এটাও ভেবে রাখে, যদি তার বয়ফ্রেন্ড বা স্বামী থাকে, তাদের পরপারে পাঠিয়ে হলেও নিজের করে নিবে মেয়েটিকে। অনুষ্ঠানের মাঝেই হঠাৎ করে একদল নৃত্য প্রদর্শনকারীরা মঞ্চে ওঠে। তামিম তেমন পাত্তা না দিলেও মনের ভুলে তাকিয়ে দেখে সেই হারিয়ে যাওয়া পরী। একটা প্রশান্তি বয়ে চলে তামিমের মনে। নাচ শেষ হতেই তামিম তাকে নিজের লেডি বলে ঘোষণা দেয়। যেই ঘোষণা শুনে কলেজের প্রতিটি দেয়াল কেঁপে ওঠে। আজকের পর থেকে ওর কাছে যদি কাউকে দেখি, সে যেন নিজ দায়িত্বে নিজের কাফনের কাপড় কিনে রাখে। সেদিন সুভার নাম জানতো না, কিন্তু তাকে নিজের লেডি বলে ঘোষণা দিয়ে দেয়। আর যাওয়ার সময় তাকে এই পরি, আই লাভ ইউ বলে তার ভালোবাসা জানিয়ে দেয়। সুভার নাচের ভিডিও ফোনে নেওয়ার পর থেকে হাজারবারের বেশি তামিম জুম করে করে সেই ভিডিও দেখে। তারপর 24 ঘন্টার মধ্যে তার পরিচয় থেকে শুরু করে সব ডিটেলস জেনে নেয়। তারপর থেকে শুরু হয় তামিমের পাগলামি। কখনো সুভার জন্য কলেজে উড়িয়ে দেওয়া, আবার কখনো নিজের লোকদের বোরখা পরিয়ে গার্লস কলেজে ক্লাস করতে পাঠানো। সবই ছিল তামিমের পাগলামির অন্তর্ভুক্ত। কিন্তু কখনো সুভাকে জোর করে উল্টাপাল্টা কিছু করতে চায়নি। তামিম যতবার সুভাকে দেখতো নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতো, ততবারই সুভাকে তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দিত। যদি আবেগে তার দ্বারা কিছু ভুল হয়ে যায়, আর সুভা তাকে ভুল বুঝে ছেড়ে চলে যায়, তামিম সব সময় এটাই ভয় পেত, যদি সুভা তাকে ছেড়ে চলে যায় তখন। তাই তামিম জোর করে তাকে বিয়ের জন্য রাজি করায়। তামিম সরকার কখনো কাঁদে না, কিন্তু মে মাসের 3 তারিখে কেঁদেছিল, যেদিন তামিম সুভার গালে প্রথমবার থাপ্পড় মেরেছিল আর তার চুল কেটে দিয়েছিল। হ্যাঁ, তামিম সরকার সেদিন কেঁদেছিল, কারণ তার শখের নারীর গায়ে হাত তুলেছিল সেদিন। আর সুভা তার সামনেই কেঁদেছিল নিজের কাটা চুলগুলো ধরে। তামিমের মন চাইছিল সুভার পা ধরতে, ধরে বলতে, সরি বউ, ভুল হয়ে গেছে, তুই প্লিজ এই ভুলের জন্য আমাকে ছেড়ে যাস না। কিন্তু না, তামিম এই কথাটি বলেনি। তামিম সরকার শক্ত মনের মানুষ, সে কখনো নিচু হয় না। তাই বের করে দিয়েছিল সুভাকে নিজ চেম্বার থেকে। তারপর নিজের হাত কাছে বাড়ি মেরে কেটে ফেলেছিল। তামিমের জন্য সব থেকে কষ্টের দিন ছিল জুলাই মাসের 17 তারিখ, যখন সে সুভার বিয়ের কথা শুনে। তামিমের পুরো দুনিয়া অন্ধকার হয়ে যায়। এই বুঝি তার পরি তাকে ছেড়ে চলে গেল, এই বুঝি সব শেষ। পরি কি আর তার হবে না? সে কি আর সুভাকে সকাল বলে ডাকতে পারবে না? তামিম সেই ভয়েই সুভাকে গুলি করে, কিন্তু নিজে শান্তি পায়নি। নিজের শরীর থেকে রক্ত দেয় সুভাকে বাঁচানোর জন্য। পুরো হসপিটাল সাথে করে আনে। যদি রাগের বশে তার পরীকে বেশি কষ্ট দিয়ে ফেলে আর তাকে ছেড়ে চিরতরে চলে যায়। তামিম নিজের দম হাতে নিয়ে খুব শক্ত হয়ে বসেছিল। যখন শুনলো সুভা ঠিক আছে, তামিম যেন স্বস্তি ফিরে পেল। তামিমের মন চাইছিল সুভাকে ধরে কাঁদতে, তাকে বুকের ভিতরে লুকিয়ে রাখতে, কিন্তু তা তো সম্ভব নয়। তাই তামিম সুভার উপরে আরো নজরদারি বাড়িয়ে দেয়।
তামিম সরকার আরো বেশি কষ্ট পায় যেদিন সুভা বমি করে তাকে কিস করার জন্য। সেদিন তামিম সরকার তার আব্বাজানকে হাসতে হাসতে বলেছিল, সে আমারে ভালোবাসে নাই আব্বা, সে আমারে ভালোবাসে নাই। সেদিন তামিম সরকার খুব হেসেছিল। হয়তো একেই বলে বুক ফাটে তবু মুখ ফুটে না। তামিমের জীবনে সব থেকে খুশির দিন ছিল যেদিন তার পরি নিচ থেকে ধরা দিতে চেয়েছিল। তামিম চাইলেই সেদিন জোর করতে পারত, কিন্তু না, করেনি। সে তার পরীকে সম্মান করে। জোর করলে যদি তাকে ছেড়ে চলে যায়। তামিম বারবার তাকে এক কথাই বলতো, আমারে ঠকাইও না পরি, তোমাকে নিজের হাতে মারতে খুব কষ্ট হবে না আমার। এই থ্রেটের মধ্যেও ছিল তামিমের আকুল আবেদন। এক ব্যর্থ প্রেমিকের মতো তার প্রেমিকার প্রতি নিঃস্বার্থভাবে একটাই চাওয়া, তার পরি যেন তাকে ছেড়ে না যায়। কিন্তু আজ তার পরি তাকে ছেড়ে চলে গেল, তাও ডিভোর্স পেপারে সাইন করে। তামিম পেপারটি নিয়ে খুব জোরে হাসতে থাকে, কিন্তু তার মন ততক্ষণে ভেঙে নিঃস্ব হয়ে গিয়েছিল। পুরো শহরে কারফিউ জারি করে পাগলের মতো খুঁজতে থাকে তামিম তার পরীকে। যদি পেয়ে যায়, তার হাতে পায়ে ধরে হলেও ফিরিয়ে আনবে। তামিম সরকার নিজের মাথা নোয়াবে। কিন্তু না, কোথাও পায়নি তামিম তার শখের বউকে। খোঁজ নিয়ে যখন জানতে পারে সুভা নেপাল চলে গেছে, তামিম সাথে সাথে তার প্রাইভেট জেট নিয়ে নেপাল চলে যায়। পুরো শহরে খোঁজ করে, কিন্তু পায়নি। হাই সিকিউরিটি থাকার পরেও ইন্ডিয়া এয়ারলাইন্স থেকে সুভার পরবর্তী ডেস্টিনেশন সম্পর্কে তামিম খোঁজ করে জানতে পারে সুভা একদিন নেপাল থেকে তার পরের দিন চলে যায় দুবাইয়ে। তামিম সেখানেও চলে যায়। এত বড় শহর, হাই সিকিউরিটি জোন। তারপর নিজের বাবার সব পাওয়ার খাটিয়ে একটু ক্লু পায় তামিমের সুভা সেখানে নেই। 4 দিন থেকে চলে গেছে আমেরিকাতে। তামিম খুব আশা নিয়ে আমেরিকাতেও চলে যায়, কিন্তু তার পরি সেখানে ছিল না। ক্লান্ত মন আর শরীর নিয়ে তামিম 21 দিন পর সরকার বাড়িতে ফিরে আসে। নিজের ঘরে ঢুকেই সুভার ছবির সামনে দাঁড়ায়। বুক পিঞ্জরায় রেখেছিলাম কত যত্নে পাখি, সেই তুই উড়ে গিয়ে আমাকে দিলি ফাঁকি। তামিম সজোরে সুভার ছবিতে ফুলদানি ছুঁড়ে মারে, আর খুব জোরে জোরে চিৎকার করতে থাকে সুভার নাম ধরে। তুই কেমনে আমারে ঠকাইলি সুভা, তুই কেমনে আমারে ঠকাইলি। তামিমের আর্তনাদের আওয়াজের সাক্ষী তার পুরো ঘরের দেয়াল। রক্তাক্ত হাত নিয়ে ফ্লোরে শুয়ে পড়ে তামিম। কিছুক্ষণ পর তার চোখ দুটো বন্ধ হয়ে যায়। 2 দিন পর তামিমের সেন্স ফিরে। চোখ খুলতেই তামিমের প্রথম বাক্য ছিল, আব্বা, আমার সুভাকে খুঁজে পাইছেন আপনি? কিন্তু না, তানভীর সরকারের মুখে সেদিন কোনো কথা ছিল না। থাকবে কিভাবে, সে তো পায়নি সুভাকে। কিন্তু কিভাবে কি হয়েছিল সেটার পুরো খবর আছে তার কাছে। তানভীর সরকার ছেলের মাথায় হাত রেখে তার সামনে বেশ কিছু কল রেকর্ড আর সিসিটিভির ফুটেজ তুলে ধরে। তামিম সুভাকে হারিয়ে এতটাই পাগল হয়ে গেছিল যে এসব বিষয়ে তার জ্ঞানই ছিল না। তামিমের চোয়াল শক্ত হয়ে আসে, কিন্তু না, এখন কিছু করা যাবে না। সংসদে প্রধানমন্ত্রীর নির্বাচন হবে 11 দিন পর। তার ঠিক একদিন পর শপথ গ্রহণ। তীরে এসে তরি ডুবালে হবে না। তামিম আবার শান্ত হয়ে যায়। ডিসেম্বরের 21 তারিখ, প্রধানমন্ত্রী হিসেবে তানভীর সরকার আবারও মন্ত্রিত্ব ফিরে পায়, আর শপথ গ্রহণের মাধ্যমে আবারও ক্ষমতা ফিরে পান। আজকে সব কিছু পাওয়ার পর তামিম সরকার তাও নিঃস্ব। মানুষের শখের কত কি হয়, আর আমার শখের বউ ছিল তামিমের শখের বউ। তামিম আবারও নিকোটিনের ধোঁয়া উড়াতে থাকে। চলে গেছে রে আমার শখের নারী, চলে গেছে। তামিম উচ্চস্বরে হাসতে থাকে। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট লোকটাও একটা মেয়েকে ভালোবেসে নিঃস্ব হয়ে পথে পথে ঘুরছে। তামিমের পঞ্চপাণ্ডবের চোখে পানি টলমল করছে। তামিমের হাহাকার তাদের হৃদয়েও ছুঁয়ে গেছে। এই হাহাকার শেষ হওয়ার নয়। মাহির গাড়ি থেকে দোতারাটি এনে মাটিতে বসে বাজানো শুরু করে। তামিমও তার সিগারেটটি ফেলে দিয়ে মাটিতে বসে পড়ে। তামিম বসার সাথে সাথে বাকিরাও বসে পড়ে। তামিম দোতারাটি হাতে নিয়ে উপরে তাকিয়ে বাজাতে থাকে, কইও 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 রে ভ্রমর, কৃষ্ণ রে বুঝাইয়া। কইও 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 রে ভ্রমর, কৃষ্ণ রে বুঝাইয়া। মই রাধা মইরা যামো কৃষ্ণ হারা হইয়া।